আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি এসএফকে দা ইউনিক লার্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে শেখ হোসেন কুকা। আজকের এই মহামূল্যবান ক্লাসে আমরা আলোচনা করব পজিশনাল সংখ্যা কি এবং সংখ্যার রূপান্তর। এই দুইটা টপিক নিয়ে আমরা আজকের এই মহামূল্যবান ক্লাসগুলো হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা কি, নন পজিশনাল সংখ্যা কি, বেচ বা ভিত্তি কি, এগুলোর আমরা সংজ্ঞাগুলা জেনেছিলাম গত ক্লাসে। আজকের এই ক্লাসের পজিশনাল সংখ্যা কি কি, পজিশনাল সংখ্যাগুলা কি কি, সেগুলো নিয়ে আমরা আজকে এই অনলাইন ক্লাসে, মহামূল্যবান ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা জেনে নিই পজিশনাল সংখ্যাগুলা কি কি। পজিশনাল সংখ্যা, তাহলে পজিশনাল সংখ্যা আবার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। চার প্রকার। চার প্রকার। চার প্রকার এগুলা কি কি? পজিশনাল সংখ্যা চার প্রকার এগুলা কি? পজিশনাল সংখ্যা যে চার প্রকার, এগুলো হচ্ছে কি বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ। তাহলে আমরা এক নাম্বার হচ্ছে তোমার বাইনারি, বাইনারি। দুই নাম্বার হচ্ছে অক্টাল, তিন নাম্বার হচ্ছে কি ডেসিমেল বা দশমিক, দশমিক। চার নাম্বার হচ্ছে কি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটা প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, তো এই চারটা প্রকার এগুলো আবার কি কি, এগুলো একটু আমরা জেনে নিব। ডাস্টারটা কই, সরি। তাহলে আমরা এগুলো একটু জেনে নিব। বাইনারি কি, অক্টাল কি, ডেসিমেল কি বা দশমিক কি, হেক্সাডেসিমেল কি, এগুলো একটু আমরা এখন জেনে নিব যে পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটা প্রকার এগুলা কি কি। আমরা প্রথমে আলোচনা করব বাইনারি নিয়ে। বাইনারি, তাহলে বাইনারি কি, বাইনারি সংখ্যাগুলা কি কি? তাহলে দেখো, যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে শূন্য ও ওয়ান দুইটি সংখ্যা নিয়ে আলোচনা করে, আলোচনা করে এবং যার বেচ বা ভিত্তি দুই, তাকে বাইনারি সংখ্যা বলে। বলে তাহলে দেখেন, বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য ও ওয়ান এই দুইটি সংখ্যা নিয়ে আলোচনা করে। তাহলে দেখো বাইনারিতে শূন্য এবং ওয়ান এই দুটি সংখ্যা নিয়ে আলোচনা করে এবং যার বেচ বা ভিত্তি দুই, তাকে আমরা কি বলি? বাইনারি সংখ্যা বলি। তাহলে দেখেন, এই বাইনারি সংখ্যা হচ্ছে কি বাইনারি আলোচনা করে কি কত? শূন্য এবং ওয়ান, এবং যার বেচ বা ভিত্তি দুই, তাকে আমরা কি বলি? বাইনারি সংখ্যা বলি।
তাহলে দেখো এখন আমরা যাব অক্টাল সংখ্যাটা কি, অক্টালটা কি একটু দেখে নিই। অক্টাল যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা নিয়ে আলোচনা আলোচনা করে এবং যার বেচ বা ভিত্তি 8 তাকে অক্টাল সংখ্যা বলা হয়। অক্টাল সংখ্যা বলে। তাহলে দেখেন অক্টাল সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা নিয়ে করে আলোচনা করে, তাহলে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা নিয়ে আলোচনা করে এবং যার বেচ বা ভিত্তি 8 তাকে আমরা কি বলি, অক্টাল সংখ্যা বলি। তাহলে অক্টাল সংখ্যাগুলো কি কি একটু দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এইখানে মোট 8টি সংখ্যা। এই 8টি সংখ্যা নিয়ে আলোচনা করে অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই 8টি সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা এখন দেখব ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যাটা কি এখন আমরা দেখে নিব। ডেসিমেল বা দশমিক। তাহলে দেখো যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা নিয়ে আলোচনা করে করে এবং যার বেচ বা ভিত্তি 10 তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা বলে। তাকে ডেসিমেল সংখ্যা বলে। সংখ্যা বলে। তাহলে দেখেন এই যে ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা নিয়ে আলোচনা করে এবং যার বেস বা ভিত্তি 10 বা 10 তাকে আমরা বলি দশমিক বা ডেসিমেল সংখ্যা।
তাহলে দেখো ডেসিমেল সংখ্যাগুলা কি কি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9-10টি সংখ্যা মিলে দশমিক সংখ্যা গঠিত হয়। এই 10টি হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা নিয়ে তোমার দশমিক সংখ্যা গঠিত হয়। এই 10টি সংখ্যা তার মৌলিক সংখ্যা, এই জন্য তার বেস বা ভিত্তি 10। তাহলে আমাদের এখন আছে হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেলটা কিরকম একটু দেখে নিই। হেক্সাডেসিমেল, তাহলে দেখেন যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে 9 ও এ থেকে এফ পর্যন্ত মৌলিক চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে এবং এবং যার বেচ বা ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমেল সংখ্যা বলে। তাহলে দেখেন যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 9 ও এ থেকে এফ পর্যন্ত মৌলিক চিহ্ন নিয়ে আলোচনা করা হয় এবং যার বেস বা ভিত্তি 16 তাকে আমরা বলি হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যাগুলা কি কি একটু করে দেখিনি। এ এবং এ থেকে এফ পর্যন্ত এটা আবার কোন জিনিস সেটাও একটু দেখে নিই। তাহলে যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 থেকে শেষ এর মৌলিক চিহ্ন, 0 থেকে 9 পর্যন্ত এর প্রত্যেকে কি এ বি সি ডি ই এফ, এফ পর্যন্ত। তাহলে এরপর লিখলাম এ বি সি ডি ই এফ। এটুকু হয় তার কি মৌলিক সংখ্যা, এতটুকু তার মৌলিক সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এ থেকে এফ পর্যন্ত তার মৌলিক সংখ্যা, মোট 16টি সংখ্যা। সেই 16টি সংখ্যা নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত হয়, এই জন্য তার বেস বা ভিত্তি 16। তাহলে দেখেন আবার এ বি সি ডি এগুলা কি, এগুলা সমান কি। তাহলে দেখেন এই সাইন নোটটা একটু একটু তোমরা লিখে নাও, একটু খুব সুন্দর করে লিখে নাও, একটু তোমার খাতার যে কর্নারে লিখে নাও এগুলা। এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। এইগুলো হচ্ছে তোমার এ বি সি ডি ই এফ। তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় যদি আমরা 10 পাই তাহলে আমাদের লিখতে হবে এ,
আমরা যদি এ থাকে তাহলে আমাদের লিখতে হবে 10। তাহলে এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। এই মোট 16টি মৌলিক সংখ্যা নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত। তাহলে আমরা এই যে পজিশনাল সংখ্যাগুলা কি কি সেগুলো আমরা আলোচনা করছি। প্রথমে করছি বাইনারি কি এবং বাইনারি সংখ্যাগুলা কি কি, বাইনারি মৌলিক চিহ্ন কি কি সেগুলো আমরা আলোচনা করছি। এরপর হচ্ছে তোমার অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার মধ্যে কি কি ছিল, অক্টাল সংখ্যা কয়টি, 0 থেকে 7 পর্যন্ত মোট তোমার 8টি সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা গঠিত, মৌলিক 8টি সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা গঠিত। এরপর দশমিক সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা নিয়ে, মোট মৌলিক 10টি সংখ্যা নিয়ে তোমার দশমিক সংখ্যা গঠিত। এরপর হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি সংখ্যা নিয়ে এই হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত। তাহলে আমরা পজিশনাল সংখ্যাগুলা কি কি সেটাও জানতে পারলাম। পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে যেই ভাগগুলা ছিল, যে প্রকারভেদ গুলা ছিল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল, এইগুলার মৌলিক চিহ্নগুলা কি কি সেগুলোও আমরা জেনেছি। এখন আমাদের যে পরবর্তী প্রশ্ন, যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সংখ্যার রূপান্তর। তাহলে সংখ্যার রূপান্তর এটা কোন জিনিস? এইটা সংখ্যার রূপান্তর শেখার আগে আমাদেরকে একটা চার্ট শিখতে হবে, একটা নিয়ম জানতে হবে। যে নিয়মটা জানলে আমরা সংখ্যার রূপান্তর আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তাহলে আমরা সেই চার্টটা বা সেই নিয়মটা একটু দেখে নিই কিরকম সেই নিয়মটা। তাহলে একটা কাজ করেন, সবাই একটা খাতা নিয়ে টেবিলে বসেন। এখন আমি যে চার্টটা আঁকবো সেটা আহ, তোমরাও এঁকে ফেলো। এখন তারপর নিয়মটা কি সেটা তোমরা সবাই গেস করে নাও। আঁকি। তাহলে আমি চার্টটা এখন আঁকতেছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সাথে চার্টটা এঁকে ফেলো। এই চার্টটা আমাদের লাগবে। এই চার্টটা আমাদেরকে সংখ্যার রূপান্তর যেটা আছে সেটা একদম সহজ করে দিবে। তোমরা সবাই প্রস্তুত থাকো, রেডি হও এটা আঁকার জন্য। ডেসিমেল যার বেস বা ভিত্তি হচ্ছে 10। অক্টাল যার বেস বা ভিত্তি হচ্ছে 8। বাইনারি যার বেস বা ভিত্তি হচ্ছে 2। তাহলে এখন হচ্ছে কি একটা হেক্সাডেসিমেল। এই হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে তোমার 16। 16। এই যে আমরা এই চার্টটার কথা বলতেছি, ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, এই যে চারটা আমরা পড়ছি পজিশন সংখ্যা পদ্ধতির প্রকারের মধ্যে। এই চারটা সংখ্যা আমরা লিখলাম। যখন আমরা এই চার্টের মধ্যে যখন কোনো সংখ্যা রূপান্তরের মধ্যে ডেসিমেল থেকে যখন আমরা অক্টালে রূপান্তর করব, ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, ডেসিমেল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তখন আমাদের মাথায় শুধুমাত্র একটা নিয়ম জানা থাকলেই যথেষ্ট। আমরা সব ম্যাথ সলভ করতে পারবো, সবগুলা সংখ্যা রূপান্তরই আমরা পারবো যদি একটা নিয়ম আমরা জানি। এই ডেসিমেল থেকে এই তিনটাতে যাওয়ার রাস্তা আছে কয়টা? একটা। এই ডেসিমেলের থেকে এই তিনটা তোমার সংখ্যায় রূপান্তর করার রাস্তা হচ্ছে একটা। সেই রাস্তাটা এখন আমরা শিখে নিব। তাহলে দেখেন, আমরা এইখান থেকে এইদিকে গেলে আমাকে কি কি নিয়ে যেতে হবে এটা আমাকে জানতে হবে না? আমি কি হেঁটে যাব, নাকি গাড়ি নিয়ে যাব, নাকি বাস নিয়ে যাব, নাকি সিএনজি নিয়ে যাব, নাকি ট্রেন নিয়ে যাব? ঠিক আছে, তাহলে আমরা দেখি কি কি লাগে আমার যাওয়ার জন্য।
পূর্ণ সংখ্যাকে পেজ বা বৃত্তি দিয়ে ভাগ। তাহলে দেখেন, পূর্ণ সংখ্যাকে বেজ বা বৃত্তি দিয়ে ভাগ, তাহলে আমরা একটা পেয়ে গেছি, একটা পথ, মানে একটা সরঞ্জাম, যাওয়ার জন্য একটা সরঞ্জাম পেয়ে গেছি। তাহলে পূর্ণ সংখ্যাকে আমার কি করতে হবে? বেজ বা বৃত্তি দিয়ে ভাগ করতে হবে। তাহলে কোন বেজ বা বৃত্তি দিয়ে ভাগ করতে হবে? এই সার্ডের মধ্যে আমি এখান থেকে যদি এদিকে যাই, এখান থেকে যদি এদিকে আসি, এখান থেকে এদিকে যাই, এখান থেকে এদিকে আসি, তাহলে আমার আমার এখানে এই বেসটা লাগবে না, এই 10 বেস এটা লাগবে না, এটার কোনো কাজ নাই। এটা আমি কাটা দিয়ে দিলাম, এটা আমি ক্রস দিয়ে দিলাম। এটা আমার কোনো প্রয়োজন নাই, এই 10 আমার কোনো প্রয়োজন নাই, এই বৃত্তি আমার প্রয়োজন নাই। এখানে মানে তোমার ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে বাইনারিতে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে এইখানে যাইতে বা আসতে আমার কোনো প্রয়োজন নেই, 10 সংখ্যাটা কোনো প্রয়োজন নাই। তাহলে এখন আমরা পেয়ে গেছি পূর্ণ সংখ্যাকে বেজ বা বৃত্তি দিয়ে ভাগ। তাহলে ভগ্নাংশকে কি করব? তাহলে ভগ্নাংশকে বেজ বা বৃত্তি দিয়ে গুণ, বেজ বা বৃত্তি দিয়ে গুণ। তাহলে দেখেন, পূর্ণ সংখ্যাকে বেজ বা বৃত্তি দিয়ে ভাগ করছি, ভগ্নাংশকে বেজ বা বৃত্তি দিয়ে গুণ করছি। যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা আহ, তোমার কি করব? আহ, বেজ বা বৃত্তি দিয়ে ভাগ করব, এবং ভগ্নাংশকে আমরা বেজ বা বৃত্তি দিয়ে গুণ করব। তাহলে দেখেন, এই চার্টটা একটু সবাই লিখে রাখো, এবং এই চার্টে আজকের ক্লাসে তোমার যুক্ত হয়েছে একটা, এই যে যাওয়ার, এখানে ডেসিমেল থেকে এদিকে যাওয়ার একটা পথ যুক্ত হয়েছে। আগামী ক্লাসে এইখান থেকে এদিকে আসার একটা পথ যুক্ত হবে। এর পরবর্তী ক্লাসে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে যুক্ত হবে। সেজন্য বলতেছি, সবাই এই চার্টটা একটা খালি পৃষ্ঠা নিয়ে সবাই ওখানে আঁকো, একদিন পর পরে কি এখানে কিছু অ্যাড হবে। সেজন্য বলতেছি, সবাই আজকে এতটুকু। এখন এই এতটুকু এটা নিয়ে আমরা ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে বাইনারিতে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে এইগুলো একটু দেখে নিব কিভাবে আমরা করতে পারি। তখন আমরা প্র্যাকটিস করি ম্যাথগুলো। সবাই একটু লিখে নাও, সবাই এই চার্টটা লিখে নাও। আমি একটু এপাশে দাঁড়াচ্ছি, সবাই একটু ভালো করে লিখে নাও। মুছে ফেলতেছি। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আহ, আগামী ক্লাসে আমরা সংখ্যার রূপান্তর নিয়ে বিস্তর আলোচনা করব। সংখ্যা রূপান্তরটা কিরকম সেটা একদম প্র্যাকটিক্যালি করব। তারপর হচ্ছে ক্রমান্বয়ে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমার সংখ্যা পদ্ধতির যে ভিডিওগুলো সেগুলো আপলোড আপলোড দিব। এখন যে আমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, সবাই আমাদেরকে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, এবং সাবস্ক্রাইব করবা। যেহেতু তোমাদের আমরা উৎসাহিত হই তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করার এগুলার মধ্য দিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।